আজকে বহুল প্রচলিত এবং একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আজ আপনাদের তৈরি করে দেখাবো এরকম দুধের খিরসা ভরা রেইনবো বা প্রিন্টেড পাটিসাপটা পিঠা। অনেকেই চিন্তা করেন যে নর্মাল পাটিসাপটা তো খাই, কিন্তু এত সুন্দর রেইনবো পাটিসাপটা পিঠাটা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে করে দেখাবো বন্ধুরা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি যে ব্যাটারটা রুটি তৈরি করব সেটার জন্য 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। এটা আমার হাতে তৈরি বানানো, আপনারা বাইরে থেকেও নিতে পারেন। সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ চিনি, আর এখানে যোগ করব আমি এখন স্বাদ অনুপাতে লবণ এবং হাফ টিস্পুনের মতো, আর হাফ টিস্পুনের মতো এলাচের গুঁড়া, কারণ বাইরে থেকে যে চালের গুঁড়োটা থাকে এটা অনেক সময় গন্ধ থাকে, তাই অ্যাড করলাম। আর এখানে আমি যোগ করে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, আর এই ডিমটা সাহায্য করবে আপনাকে রুটিটা যাতে তাওয়াতে না লেগে থাকে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব হেল্পফুল হবে, আর না চাইলে নাও দিতে পারেন। তো এখন অ্যাড করে দিচ্ছি আমি একটু 1 টেবিল চামচের একটু বেশি গুঁড়ো দুধ। এটা দিলে অবশ্য রুটিটা অনেক স্বাদ হয়। আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম 1 কাপ প্রথমে। আর এই ব্যাটারটা কিন্তু পাতলাই হবে, খুব বেশি ঘন হবে না, যেরকম আমরা পাকন পিঠা তৈরি করি। তো এই মিক্সারটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এটার মধ্যে কোনো লাম্পস বা দলা দলা না পাকিয়ে থাকে, একটা স্মুথ ব্যাটার হবে। তো এভাবে আমি এটাকে করে নিয়েছি, সব গুলিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এখন চলে যাচ্ছি আমি এটার খিরসাটা তৈরি করার জন্য। এখানে আমি তরল দুধ নিয়ে নিচ্ছি 2 কাপ। এটা ফুল ক্রিম মিল্ক, আপনারা চাইলে জাল করেও নিতে পারেন। তো 2 কাপ দুধ দিয়ে দিলাম। এখন সাথে আমি এখানে অ্যাড করে দিব, এটাকে প্রথমে আমাকে একটু জাল দিয়ে নিতে হবে। 1/3 কাপের মতো গুঁড়ো দুধ দিলাম। আর গুঁড়ো দুধটা দিলে আর বেশিক্ষণ জ্বালাতে হবে না, আর খিরসার স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। একটু ঘি ঘি রকম খুব সুস্বাদু হয় যদি গুঁড়ো দুধটা দিতে পারেন। তো এভাবে ভালো মতো আমি মিলিয়ে নিলাম। আর জালটাকে আপনাদের মিডিয়াম লো আঁচে রাখলেই ভালো হবে। তো এখন এ পর্যায়ে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম একটু সুগন্ধের জন্য, আপনারা চাইলে আস্তটাও দিতে পারেন। তো আমি গুঁড়াটা দিয়ে দিলাম, সাথে যোগ করে দিলাম হাফ কাপের মতো নারিকেল। আর এই নারিকেলটা যদি আপনাদের অ্যালার্জি থাকে বা কোনো কিছু বাদ দিতে পারেন, তবে নারিকেল গুঁড়া দিলে কিন্তু অসম্ভব মজা হয়। এবং আমি আমার স্বাদ অনুপাতে এখানে 1/3 কাপের মতো চিনিটাকে অ্যাড করে দিলাম। এই মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুপাতে আপনি দিতে পারবেন। আর সামান্য পরিমাণে একটু 1 চিমটি লবণও আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ি নিয়েছিলাম, সেখানে আমি অল্প একটু দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই খিরসাটাকে আমি একটু তাড়াতাড়ি জমানোর জন্য এই 3 টেবিল চামচ চালের গুঁড়া দুধ দিয়ে মিক্স করে এখানে অ্যাড করে দিব। এটাকে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ভালো মতো নেড়ে নিতে হবে, না হলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে থাকবে, অন্য জায়গায় আবার মিশবে না। তাই ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি এবং অল্প আঁচে এই খিরসাটাকে আমাদের ঘন করে নিতে হবে। আমাদের যতটুক শক্ত আমরা চাই সেরকম শক্ত বানিয়ে যাতে রুটির মধ্যে র্যাপ করা যায়। অনেক সময় দেখা যায় যে বেশি শক্ত হয়ে যায়, বেশি নরম হয়ে যায়। এটা বুঝে আপনাকে এই খিরসাটাকে আপনাকে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার কিন্তু এটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব, না হলে এর থেকে শক্ত করলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। তো এখন আমি এই যে ব্যাটারটা ঢেকে রেখেছিলাম, এই যে চলে আসলাম। এখন আমরা দেখব ঘনত্বটা কতটুক। তো এতটুক ঘনত্ব আমার মনে হচ্ছে আরই একটু পানি লাগবে, তবে সামান্য পরিমাণ এরকম 2-3 টেবিল চামচের মতো পানি আরও অ্যাড করে দিলাম। দিয়ে এখন যেহেতু এটা আমি রেইনবো পিঠা বানাবো, তাই এখন এটার সাথে কিছুটা কালার আমরা মিক্স করে নেব। যেমন আমি প্রথমে একটু সবুজ কালার, লাল কালার নিয়ে নিয়েছি। লাল কালারটা মিক্স হয়ে গেল। এখন আমি এটাকে আরেকটা কালার করছি। এটা আমার কাছে সবুজ কালার ছিল, আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল যে ফুড কালারটাই আছে সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। আমি লাল আর সবুজ দিয়ে করলাম, লাল সবুজের বাংলাদেশ। আর এই যে দেখুন এই যে ক্যাচাপের বটলটা নিয়ে নিয়েছি, এটাকে ডিজাইন করার জন্য আমার সুবিধা হবে। তো আমি একটা ননস্টিক ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিলাম। এটা অবশ্যই করবেন, তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে চলে আসবে। আর এভাবেই যে বোতল থেকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা টান টেনে একটু ব্যাটার দিয়ে দিলাম 1 কাপের মতো। দিয়ে ওটা যখন শুকিয়ে যাবে, তো উপরের পার্টটা আমি খিরসাটাকে দিয়ে দেবো। আর খিরসাটাও কিন্তু আপনাদের পছন্দ অনুপাতেই দিতে পারবেন, যতটা খিরসা আপনাদের পছন্দ ঠিক ততটা আপনারা এটার ভিতরে পুর হিসেবে দিয়ে দেবেন। এখন নিচে তেল দেওয়ার কারণে কিন্তু অনায়াসে পিঠাগুলো উঠে আসছে। তো আমার প্রথম পিঠাটা তৈরি হয়ে গেছে, এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আপনাদের সাথে আমি আরেকটা ডিজাইন শেয়ার করব।
এই যে আমি আবারও তেল ব্রাশ করে নেব। প্রত্যেকবার আপনারা যখন রুটিটা দিবেন বানাবেন তখন এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন আর আঁচটাকে একদম কমিয়ে রাখবেন। তো এই যে দেখুন আমি এখানে ডট ডট করে কিছু লাল ফোঁটা দিয়ে দিলাম, সাথে এখন একটু সবুজ যে কালার করেছিলাম সেই সবুজগুলোকে আমি এইভাবে বল প্রিন্টের মতো করে একটু বানিয়ে নিচ্ছি। এরপরে এখন আমি ঢেলে দেবো হাফ কাপের মতো ব্যাটার দিয়ে এটাকে ভালো মতো ঘুরিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আসলে এত বলে বোঝানো যায় না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর 2-1 মিনিট পরে দেখবেন উপরে রুটিটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ওই পর্যায়ে আপনারা খিসাটাকে এটা যোগ করে দিবেন। তো আমি যে দেখুন সুন্দর করে র্যাপ করে নিচ্ছি, আপনাদের ছোট বড় যেরকম আপনাদের খুশি সেরকম করে আপনারা তৈরি করতে পারবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিব, আপনারা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এইভাবে রুটি বানিয়েছেন পাটিসাপটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো এই যে দেখুন আমি একে একে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে। ফাইনালি এই যে দেখুন আমি যত কালারের তৈরি করেছি এখানে আমি সার্ভ করে দিলাম। আশা করি আমার আজকের এই পাটিসাপটার পিঠার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর বাসায় আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। এই পিঠাটা কিন্তু অসম্ভব, দেখতে যতটা সুন্দর এর থেকে খেতে কিন্তু আরও বেশি মজা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা অন্য কোনো রেসিপিতে। এখন আমি পিঠাগুলো একটু আপনাদেরকে ছিঁড়ে দেখাবো যে কত সুন্দর হয়েছে। দেখুন কত সফট, নরম এবং ক্রিমে ভরা। ক্রিমটা হচ্ছে আমাদের খিসাটা। তো আশা করি অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।